এদিকে একটু ঘোরো, এদিকে একটু ঘোরো, এদিকে একটু ঘোরো, এদিকে ঘোরো। ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটি দেখছেন এটা হচ্ছে বেহালা পণ্যশ্রী সদার পুকুর, আর আজকে এই পুকুরে জাল টেনে মাছ দেখানো হচ্ছে। তো আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি। তো আসুন দেখে নেওয়া যাক কীরকম কী জালে মাছটা পড়ে। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা ফোন করে পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজ করে নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। তো বন্ধুরা, দেখা যাক কীরকম কী। আর এর সঙ্গে সঙ্গে এই পুকুরের নিয়মাবলী যেগুলো আছে সেগুলো কিন্তু বলে দেবো। তো নিয়মাবলীগুলো কিন্তু আমরা একটা পুকুর মালিকের যারা আছেন বা পুকুর কমিটিতে যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের একটা বক্তব্য অবশ্যই তুলে ধরবো, সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর এইখানকার গুগল ম্যাপ লোকেশন ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা মোর অপশানে ক্লিক করলে সেটা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটিকে করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি বেহালা পণ্যশ্রী সদার পুকুরে। আর এই পুকুরে একটা কম্পিটিশান আগামী দিনে অনুষ্ঠিত হবে। তো সেই ব্যাপারেই কিন্তু আজকে আমরা জেনে নিচ্ছি দাদাদের থেকে। তো প্রথমে দাদাদের নামগুলো একটু শুনে নেবো। সুজিত দা আর বাবলু দা। তো কম্পিটিশনটা কতদিনের হচ্ছে? মানে 5 দিনের কম্পিটিশন। বাবলু দা, কম্পিটিশনটা কবে থেকে স্টার্ট হচ্ছে? 8ই মার্চে। কম্পিটিশনের প্রাইস মূল্য কি থাকছে? মানে কত টাকা দিয়ে এন্ট্রি ফি? 2500 টাকা এন্ট্রি ফি। কি প্রাইস থাকছে? আমাদের বড় মাছ আর টোটাল মাছ আর বড় মাছের উপরে দু রকম প্রাইস থাকছে। আমরা প্রথম দিচ্ছি বড় মাছের উপরে 20, আচ্ছা 15 আর 7। আচ্ছা, আর বড় মাছও সেম একই 20, 15, 7। মানে টোটাল মাছের উপরে কি 20, 15, 7, বড় মাছও 20, 15, 7। আচ্ছা, মানে টোটাল 6টা প্রাইস থাকছে, প্লাস ট্রফি, প্লাস একটা করে সান্ত্বনা পুরস্কার থাকছে। আচ্ছা, নিয়মাবলীগুলো যেগুলো আছে সেটা একটু শুনে নেবো। কি নিয়মাবলী আছে? মানে কগাছা ছিপ? 3 গাছা ছিপ। আচ্ছা, 6 কাটা। টোপ কি থাকছে? ছিপ, 6 কাটা, ছাতু, পাউরুটি। ছাতু, পাউরুটি, কোনো রকম কিছু না। আর ভাষা, টপ আপ এইসব কোনো রকম চলবে না, ভালো টোপ চলবে না, সুজি চলবে না। আচ্ছা, 12টা পর্যন্ত মশলা করতে পারবে, 12টার পরে আর মশলা করতে পারবে না। আচ্ছা, সেটা ভাত পোলাও হোক আর যে কোনো কিছু সেটা হোক, কিছু দিতে পারবে। অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে? 1000 টাকা দিয়ে। লটারির মাধ্যমে কি সিট নির্বাচন করা হবে? সিট কটা রয়েছে টোটাল এই পুকুরে? 28টা সিট। পুকুরটা কত বড়? প্রায় 6 বিঘার পুকুর। আচ্ছা আচ্ছা, মাছ তো মোটামুটি আমরা দেখলাম, তাও তোমার মুখ থেকে শুনে নেবো টোটাল ছোট থেকে বড় কতটা মাছ আছে এবং কি পরিমাণ মাছ আছে? মাছ তো মোটামুটি জাল করে দেখানো হয়েছে, এরপরে আমাদের আরো মাছ পড়বে। আচ্ছা, কত সাইজ পর্যন্ত রয়েছে আপাতত? এখন আপাতত প্লাস দেখলে 10 প্লাস রয়েছে। প্লাস আমার এখানে জাল করে মোটামুটি যা মাছ পড়েছে তা মাছ পড়েনি, যা পড়েছে বড় মাছ আমার আরো বড় মাছ রয়েছে, সেগুলো মানে জালেতে পড়েনি। আচ্ছা, ঠিক আছে। এবার এই মাছ আর যেটা পড়েনি সেই মাছ এসব বাদ দেওয়ার পরও আরো মাছ পড়বে। আচ্ছা, একটু ট্রিটমেন্ট করার ব্যাপার আছে, ট্রিটমেন্ট করে আমাদের আরো মাছ পড়বে। আচ্ছা, তো দাদা মোটামুটি এখানে আসতে গেলে শিকারীরা কিভাবে আসবে সেটা একটু শুনে নাও তোমাদের মুখ থেকে। যদি শিয়ালদার ওদিক থেকে আসে তাহলে শিয়ালদা এসে আমাদের ব্রেজ ব্রিজ বজবজ ট্রেন ধরতে হবে, বজবজ ট্রেনে এসে ব্রেজ ব্রিজ স্টেশনে নামতে হবে। আচ্ছা, ওখান থেকে 5 মিনিটের রাস্তা। আচ্ছা, আর যদি বাই রুটে আসে তো বজবজ রুট ধরে চলে আসতে হবে, এসে ইন্দিরা বাজার থেকে বা বেহালা থেকে সোজা চলে আসতে পারে। বেহালা থেকে আমাদের 5 মিনিটের রাস্তা। আচ্ছা, সেটা পুরো করে চলে আসবে। আচ্ছা, তাছাড়া গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে। দেওয়াই থাকবে। ইন কেস মাছ না খায় কম্পিটিশনে, তো কোনো ডিসিশন কি থাকছে? অ্যাকচুয়ালি তো কম্পিটিশনে তো ডিসিশন তো হয় না। আচ্ছা, তো সেই তুলনায় যেহেতু ছোট কম্পিটিশন আছে, সেরকমভাবে আমরা কোনো ডিসিশনের সিদ্ধান্ত নিইনি। আচ্ছা, কম্পিটিশনে ডিসিশন হয় না। আচ্ছা, আচ্ছা, আমরা দেখেছি পুকুরে, আমরা নিজেরাও জিতলি, কম্পিটিশনে কোনো ডিসিশন হয় না। আচ্ছা, কম্পিটিশনে দাদা যদি সিট সংখ্যা কম হয় তো সেক্ষেত্রে কি কোনো ডিসিশন বা কোনো সিদ্ধান্ত কি থাকছে? মানে সেখানে কি থাকছে আর কি? না, সিদ্ধান্ত কিছু নেব না আমরা, ঠিক আছে, সিদ্ধান্ত সেরকম কিছু নেওয়ার নেই। কিন্তু যদি দেখা গেল সিট সংখ্যা একটু কম হলো, তো সেই তুলনায় আমরা আগে থেকেই যে কজন শিকারীরা অলরেডি সিট বুকিং করেছে বা করবে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে আগে দিয়েই জানিয়ে দেবো যে আমাদের নর্মাল কম্পিটিশন মানে নর্মাল পুকুর চলবে না কম্পিটিশন। আর যদি একবার কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে, ধরুন আমরা 8 তারিখ কম্পিটিশন শুরু হচ্ছে, তো যদি কম্পিটিশন শুরু হয়ে যায় তো কম্পিটিশনই হবে, এতে কোনো কম বেশি কিছু
আচ্ছা। কোনো রকম কিছু হবে না। আচ্ছা, তার মানে সিদ্ধান্ত হচ্ছে এরকম যে আপনারা যেটা একটা আনুমানিক সিট ধরে রেখেছেন সেই সিটের কাছাকাছি যদি শিকারীরা যদি বুকিং নিয়ে নেয় তাহলে কম্পিটিশনটাই চলবে, আর যদি কম্পিটিশন একবার স্টার্ট হয় তাহলে কম্পিটিশনটা পুরোটাই চলবে। আর যদি ইনকেস শিকারীরা যদি কম হয় বা যদি সেক্ষেত্রে কম্পিটিশনের সিট সংখ্যা কম হয় তাহলে আপনারা ওটাকে নর্মাল পাস হিসেবেও চালাতে পারেন, সেটা আগে থেকে জানিয়ে দেবেন, তাহলে আমরা জানিয়ে দেবো বা ডেট পিছাতে পারি। ডেট পেয়ে যেতে পারেন। ঠিক আছে দাদা, ঠিক আছে। তো বন্ধুরা মোটামুটি দাদাদের থেকে মোটামুটি শুনে নিলেন এই কম্পিটিশন সম্পর্কে, আর বাকি ডিটেলস কিছু আমরা লিখেও দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর দাদাদের ফোন নম্বর দেওয়া থাকবে, যারা যোগাযোগ করতে চাইবেন তারা অবশ্যই সেই নম্বরগুলোতে ফোন করে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ দাদারা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বেহালা পর্ণশ্রী সদার পুকুর, আর আজকে এই পুকুরে জাল টেনে মাছ দেখানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন জাল কিন্তু মোটামুটি চলেই এসছে, আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন মাছ। জোরে বলে শুনতে পাচ্ছি না। জোরে বলে শুনতে পাচ্ছি না আমরা। দেখুন কাতলাগুলো খেলে বেড়াচ্ছে এখানে, পরিষ্কার জল কিন্তু। দেখুন বাঁশ ফাঁস সব বেঁধে চলে এসেছে। হ্যাঁ, ওই যে বড় মাছটা আছে। জাল মোটামুটি কাছে চলেই এসছে। দেখুন বাটাগুলো সব লাফিয়ে পালাচ্ছে। জেলে বন্ধুরা সব মাছের তলায় চলে গেছে। দেখুন মাছ কিন্তু চলে এসছে, বড় মাছও এসছে বেশি। আবার এই মাছটাকে আগে ফেলে দাও, আগে মাছটাকে ফেলে দেয় কালো ভিজিয়ে দেবে এক্ষুনি, ভিজিয়ে দেবে। মাছ মোটামুটি ভালোই এসছে, কিন্তু মাছের মুখে ঘা আছে, ঠিকই বলেছে। এদিকে সব মাছ জড়ো হয়ে গেছে। একদিকে মাছ জড়ো হয়ে গেছে। কাকা ভালো করে দেখিয়ে ছেড়ো মাছগুলো যখন ছাড়বে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। বাহ, দর্শকও দেখিয়ে দিতে আমাদের দর্শক সব ভর্তি, কচি কচি সব দর্শক সব।
পাগল তুই প্রচুর সাইজের মাছ মুখ লাল হয়ে গেছে একটু জালে ইয়ে করে আরো পটাশটা মেরে দাও না, পটাশটা মেরে দাও না। ও দাদা মাছটা জালে আটকে গেল গো। জালেই রেখেছে জালে রেখেছে এটা আমি একটা ছাড়তে পাবো না। এদিকে 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 করো এদিকে করো দাদা এই পাশ থেকে কেউ ফেলবে না দাদা এই পাশ থেকে কেউ ফেলো না ঠিক আছে যা ফেলবো ও পাশ থেকে ফেলো ওই দাদাই খালি ফেলো ওই দাদাই খালি ফেলো ভালো দেখি দারুন দারুন তুমি কবে পেয়েছো? একটু দাদা দাদা দাম দিতে হবে না? দাদা নোংরাগুলো আগে পরিষ্কার করে দাও একটু নোংরাগুলো। পটাশটা করে মেরে দিতে হবে তো ভালো করে তার আগে সব ফেলে দিচ্ছি পটাশ মেরে দাও। একটু মাছগুলোকে লাগতে দাদা পটাশটা জল মাছ পটাশটাকে বাবু নোটিস না বাবু পুরো আমাকে ফেলে দিবি তুই এবার দুজন মিলে মাছ দেখাও আরে स्माइल स्माइल कीजिए भैया এইখানে বড় মাছ এই মাছটাকে তোলো তো আগে এই মাছটা উল্টে রয়েছে মাছটাকে তোলো আগে এই মাছটাকে বড় মাছটা তোলো এই মাছটা না বড় মাছ উল্টে রয়েছে এটা তোলো দাও দেখো দাদা এখানে আগে উল্টে রয়েছে প্রচুর প্লাস্টিক বাপরে বাপ দাদা তুমি এদিকটা চলে আসো না এই দাদাকে ওদিকে পাঠিয়ে দাও চলে আসো ঘুরে আসো তুমি ওদিকে চলে যাও আর নাহলে সাইডটা দেখাও সাইড করে একটা দেখো তুমি যেন মাছ খাচ্ছ না এখানে তোমাদেরকে দেখা যাচ্ছে না তো তোমরা যে মাছ খাচ্ছ তো ওই যে দেখি বড় মাছটা দেখাও বড় মাছ হ্যাঁ ঠিক আছে ওদিকে দেখাও দাদা একবার ওদিকে দেখাও ওই দাদাকে দেখাও না ব্যাস তাহলেই হবে মাথার দিকে তোলো বড় বড় তোলো তোলো গ্লাস কাপগুলো তোলো যত আছে আগে দেখাও আর তোলো ছোট বড় যা আছে দেখাও তোলো তুলে দাঁড় করা একটু ধরো 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 ফেলেই দিলে কাকা তোমার মাথা আছে একটু বসে পড়ো তো একটু দাদা একা আগে বলছি একটু পিছনে সরে যাও হ্যাঁ না বড়গুলো তোলো
নাদিম একটা বড় কাতলা ছিল, সেটা গেল কই? দাদা এবার আমাকে একটু দিতে হবে, এবার আমার একটু কাজ আছে। কাকা তোমার মাথা চলে আসছে, একটু পিছনে চলে আসো কাকা। এই কাকাকে বলছি একটু পিছনে চলে আসো। হ্যাঁ তোমার মাথা চলে আসছে বারবার। বসে ফেলতে বসে বসে বলি রাখতে পারছি না। কাতলা প্রচুর রয়েছে। কাতলা ছাড়া অন্য মাছ ছাড়া হয় খালি তোমার যেগুলো পুরোনো মাছ বাটাগুলো পুরো ছাড়ার আগে জাল দেখছি এগুলো যা ছাড়া হয় শুধু কাতলাই ছাড়া। বড় কাতল হাইস কত আছে? এতক্ষণ গেলে দাদার মাথায় লাগিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা, তোমরা তো দেখলে কিরকম। এবারে আমি আবার দেখাচ্ছি এখান থেকে এরকম লাগবে। ভালোই মাছ আছে, খারাপ মাছ নেই, একদম বড় বড় কাতলা হচ্ছে। কাকা তুমি ব্ল্যাকে মাছ ফেলো না, তুই এখানে সাইড হয়ে দাঁড়িয়ে থাকো খালি। কাকা ব্ল্যাকে মাছ ফেলার দরকার নেই। একটা গ্লাস কাগজ দাঁড়াও এই বড় কাতলা ভালো করে ধরো। ওই একটা বড় কাতলা আছে। এটা বড় কাতলা। এদিকে মুখ করো, এদিকে মুখ করো। সুন্দর সাইজ। কাকা আবার তোমার মাথা চলে আসছে, একটু পিছনে হয়ে যা। পেছন দিয়ে সরে যা, ভেঙে পড়ে যাবো মাথা ভাজা। বড়টার বাচ্চা 1 কেজি। ভালোই মাছ দেখা যাচ্ছে, বড় বড় সাইজেরই মাছ আছে। দেখা যাক ছিপে কেমন একটাই ছিল। আমি যেরকম বলেছিলাম এই মাছগুলো ছিপে একটাই ছিল, সব থেকে বড় কথা এই মাছগুলো সেটাই দেখা। এখন মরশুম, আজকে হচ্ছে শিবরাত্রির দিন, তো আমি চেষ্টা করবো আজ থেকে আরো 10-12 দিন 15 দিন পরে একবার পুকুরে এসে টেস্টিং করার। এই মাছগুলো ছিপে খাচ্ছে কিনা দেখা, মাছের মুখ হচ্ছে কিনা বা মাছের কোনো প্রবলেম আছে কিনা, আমি সব কিছু কিন্তু বন্ধুরা এই ভিডিওর মধ্যে দেখাবো, যেরকমটা আমি তোমাদেরকে কথা দিই।
একটা কথা বলবো দাদা, সবাই একটা করে মোটামুটি বড় বড় মাছ হাতে নাও না। মাছটাকে ধরে ওই বড় বড় মাছ ধরো, একদম ধরো। ভালো কাতলা মাছ রয়েছে। রুই মাছ আসে না আমাদের, সব কেটে যায়, রুই মির্গে সব কেটে যায়। বড় মাছটা আছে, বড় মাছও আসেনি, রূপচাঁদও আসেনি, তোমরাই তো দেখতে পাচ্ছি। এই বড় কাতলাটা তুলবি, আছে আছে তলায়, বড় তলায় আছে, তলায় আছে। মিডলটা ছেড়ে দিই। না না মিডলটা আসে। এই বড় কাতলা ধরো ঠিক করে ধরো। একটা বড় গামলাও আছে। এই তো বড় গামলা। ভালো করে ধরো, ভালো করে ধরো। চললে প্রায় ওর গায়ে হাত বলো, আস্তে শান্ত হয়ে যাবে। দেখো গায়ে হাত বলো। দাদা ও দাদা ও দাদা আরো আছে না ওরা? সুবোধও জানে, যে কাতলা আছে এই মাছগুলো খেলে যাবে। একটা রুই মির্গেল, একটা রুই মির্গেল পড়ে যায়। না দিন এই তো বড় কাতলা তোলো, এটা বড় তোলো। ওটা ভালো করে আস্তে আস্তে, সময় নেই সময় নেই সময় নেই, আস্তে আস্তে আস্তে। এটাই ছিল। তখন দাদা ওপাশে ওপাশে দেখালে হবে না, ওপাশে দেখালে হবে না, ওখান থেকে দেখা, ওখান থেকে দেখাক। ওর হাতেই দাও, ওর হাতেই দাও। ছোটগুলো তোলো, ছোটগুলো তুলতে থাকো। এইবার দেখাও। আস্তে আস্তে বেরিয়ে নিয়ে যায়। কাকা একটু পিছনে চলে যাও, কাকা একটু পিছনে চলে যাও, কাকা একটু পিছনে চলে যাও। আর এই দাদা একটুখানি সাইজ করো। মাছ দেখাটা খুব ভালো হয়েছে আর কি, প্রপারলি সব কটা মাছই দেখি সুষ্ঠুভাবে করেছে। দাদা বড় মাছটা যখন তুলবে তখন কিন্তু সাবধানে, ঠিক আছে? আমি কিন্তু ওটা মেন থাম্বনেইলে দেবো, ঠিক আছে? ভালো করে। এই গ্লাস কাপগুলো যেগুলো ছাড়া ছিল সেগুলো কত বড় হয়ে গেছে। একটা রুই মাছ একটা রুই মাছ নাকি পড়েছে। ওই একটা লাইলন টিকা রয়েছে, নাদিম রয়েছে। এটা না দেন, এই তো মাছ। একটা রুই পড়েছিল তখন, দেখুন দেখছিলাম একটা 700-800 রুই দেখেছিলাম তখন।
ও দাদা দাদা বড় মাছটা যখন তুলবে তোমার ক্যামেরাটা হাতে দেবো আমি এটা করে ধরবো ঠিক আছে হ্যাঁ একটু কাছে আসো তাহলেই হবে হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট তাহলে ধরে ধরতাম না ছেড়ে ছেড়ে সাইজ দেখো সাইজ দেখো এদিকে একটু ঘোরো, এদিকে একটু ঘোরো, এদিকে একটু ঘোরো, একটু এদিকে ঘোরো। না না 8-9 10-এর কাছাকাছি হবে 8-9 এরকম কিছু হবে 8-9 10 এরকম হবে 10-এর কাছাকাছি হবে না 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 বালিশ কাতলা নাকি সোজা করো ক্যামেরাটা দেখে আছে কি বালিশ কাতলা নাকি পালিয়ে যাবে এবার কি বলিস কোন বলিস বালিশ কাতলা তাই তো চলে গেল বালিশ কাতলা একটা ব্ল্যাক এটাও নাদিম রুই কিচ্ছু করে দেখ রূপচাঁদ ও ভাইয়া এই একটা রুই পড়েছে বাটা 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 ছাড়বি না এই লাইন ঠিক আছে দুটো কোথায় ভোলে মাছ আছে হ্যাঁ ভোলে মাছ আছে লাগবে তো জাল টানবো তোমার ভোলাই না ভোলাই ভোলাই বলি কালো বাটাগুলো সাইজ ভালো মাছ ছাড়ো মাছ ছাড়ো মাছ ছাড়ো মাছ ছাড়ো মাছ ছাড়ো মাছ ছাড়ো না উল্টো দাও জাল উল্টো দাও ছাড়ো 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 আলো ছাড়ো আলো ছাড়ো আলো ছাড়ো আলো ছাড়ো আলো ছাড়ো তো আজকে মোটামুটি মাছ দেখানোর পর্ব এখানেই শেষ দেখুন প্রচুর দর্শক এসছে তারা কিন্তু মাছ দেখতে এসছে দেখতে পাচ্ছেন কচি কাঁচা সব এসছে মাছ দেখতে কি করে পাঠাবে